আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম সকালের নাস্তা থেকে। যেহেতু অনেক গরম পড়েছে আর অনেকগুলা ভাত ছিল গতকালকের রাত্রে, বাচ্চারা কেউই খায় নাই, পান্তা ভাত সেজন্য করে ফেললাম। আর এখানে আলু ভর্তা, পান্তা ভাতের সাথে তো আসলে আলু ভর্তা ছাড়া কিছুই ভালো লাগে না। তো একটু আলু ভর্তা করলাম আর ডিম ভাজলাম। আসলে ভর্তাটা অনেক ভালো হয়েছে। আর আমার হাজব্যান্ডের যেহেতু একটু গলা ব্যথা করতেছে, যে সেজন্য একটু লাল চাও করলাম। আর লাল চাটা দেখা গেছে যে আমাদের ঘরে তত একটা খাওয়া হয় না, আমরা দুধ চাই খাই, আমার হাজব্যান্ড দোকানে খায় আর কি। তো আজকে একটু ঘরে আর কি বানিয়ে দিলাম। আর যেহেতু বাড়িতে ছিলাম না, হ্যাঁ, সপ্তাহখানেকের মতো, ঘরের অবস্থা দেখা গেছে অনেক খারাপ। তো চাদরগুলো আর কি চেঞ্জ করব, আসলে এক রুম করে আর কি করতে হবে। তো আজকে আমার রুমের আর কি চাদর, তারপরে পর্দা, আর গ্রামের বাড়ি যেহেতু ধুলাবালি অনেক বেশি থাকে, তো পর্দাগুলো আর কি খুলে ফেললাম। আর আমার বোরখা, এই কয়েকদিন তো অনেক দিন দৌড়াদৌড়ি করছি একটা বোরখা পরে আর কি। আর খাটের অবস্থা দেখেন কি হয়েছে। আর কালো ফার্নিচার আসলে গ্রামের মধ্যে বানানোটা ঠিক না, কালো ফার্নিচারের মধ্যে ধুলাটা বেশি দেখা যায়। আর দেখা গেছে যে আমরা রেগুলার পরিষ্কারও করতে পারি না। আসলে শহরের বাসায় থাকলে দেখা গেছে যে একটা, হ্যাঁ, লিমিটের মধ্যে কাজ থাকে, যে এই কাজগুলো প্রতিদিন আর কি করতে হয় এরকম। আর গ্রামের মধ্যে দেখা গেছে যে ঘরের কাজও করতে হয়, বাহিরেও দেখা গেছে টুকিটাকি অনেক কাজ থাকে। তার উপরে গরু, হাঁস, মুরগি এগুলা লালন পালন করলে তো আরও ঝামেলা, আরও কাজ থাকে। তো সবগুলা কাপড় কিন্তু এগুলো কিন্তু আমি মেশিনে ধুবো না, মেশিনে কিন্তু অলরেডি একটা মেশিন কাপড় দিয়ে ফেলছি। আর মেশিনের কি অবস্থা দেখেন, চারোদিকে একবারে ময়লা হয়ে গেছে। আসলে অনেক দিন হয়েছে এটা মেশিনটা ওয়াশ করা হয় না। তো অফ ক্যামেরায় কিন্তু আমি ওইটাও পরে আর কি ক্লিন করে নিয়েছিলাম, চারিদিক সুন্দর করে আর কি পরিষ্কার করেছি। আর এই কাপড় চোপড়গুলো আমি, হ্যাঁ, রোদে দিয়েছি, বারান্দায় রোদে। আর বাকি যে পর্দাগুলা, আসলে পর্দা কিন্তু আমি মেশিনে দেই না। পর্দার যে ওই যে শক্ত কি বলে এগুলাকে, রিংগুলা থাকে আর কি, সেই জন্য আর কি ভয়ে দেই না, মেশিনে যদি সমস্যা হয় সেজন্য। আর শহরের বাড়িতে দেখা গেছে যে আসলে কাজের অনেক সুবিধা, নিজে কাজ করতে না পারলেও কিন্তু হেল্পিং হ্যান্ড পাওয়া যায়, একটা কাজের জন্য আলাদা আলাদা টাকা দিয়ে, হ্যাঁ, কাজের লোক নেওয়া যায়। এদিকটা কিন্তু সুবিধা আছে, টাকা গেলেও নিজে একটু শান্তিতে আর কি থাকা যায়। আর গ্রামের মধ্যে দেখা গেছে যে কাজের লোক পাওয়াটা একেবারেই কঠিন। আর বর্তমান সময়ে তো মানুষ দেখা গেছে যে এটা চিন্তা করে যে মানুষের বাসায় কাজ করে কি হবে। অনেকের যেহেতু গার্মেন্টস আছে, বিভিন্ন কলকারখানা আছে, তো সেই জন্য হয়তো মানুষ বেশি গার্মেন্টসের দিকে চলে যায়, গ্রামের যারা গরিব আছে। সেজন্য গ্রামে ততটা কাজের মানুষ পাওয়া যায় না। আর যাদের কাজ বেশি তাদের তো খুবই কষ্ট হয়। তো আমারও কিন্তু একটা কাজের মেয়ে ছিল, তো সেও কিন্তু চলে গেছে। তো আমি কিন্তু পর্দাগুলা ধুয়ে আর কি, হ্যাঁ, উঠানে আর কি রোদে শুকাতে দিয়ে আসলাম। আর এদিক দিয়ে কয়েকটা আম ছিল, তো এই কয়েকদিন বাড়িতে থাকলে দেখা গেছে যে 2-3টা আম সত্ত্ব আমি দিয়ে দিতাম। তো আম সত্ত্ব কিন্তু আমি প্রতি বছর 10-12টার মতো দেই, এবার কিন্তু আম সত্ত্ব একটাও দেওয়া হয় নাই, একটা আর কি একটু দিয়ে গেছিলাম। তো সেজন্য আর কি, হ্যাঁ, যে আমগুলো আছে ঘরের মধ্যে আর কি সেগুলা কেটে সিদ্ধ করে আর কি আম সত্ত্বটাও দিয়ে দিলাম। আমসত্ত্ব দিয়ে বাকি যে আম আছে সেটা আর কি পরে আবার, হ্যাঁ, শুকালে আর কি ওইটার উপর দিয়ে দিব। আর এই জাউটা কিন্তু প্রতিদিনই আমি আর কি, আমাদের যে ভাইয়া কাজ করে ওনাকে আর কি পাতিল থেকে ঢেলে দিতে হয়, কারণ উনি ডালতে গেলে দেখা গেছে পুরুষ মানুষ পুরা গড়ই আর কি জাউ পেলে দিয়ে আর কি অবস্থা খারাপ করে দেয়, সেজন্য কষ্ট হলো আমি আর কি ঢেলে দেই। আর দেখেন আমার হাজব্যান্ডের কাণ্ড, তো পেঁয়াজ কিন্তু আগের ছিল, তারপরে কিছুদিন আগে আবার আনছিল 5 কেজি। এখন আমি শুধু বলছি যে আদা রসুন আনতে হবে, রোজার আগে যে আদা রসুনগুলো আনছে আর কি, তো এগুলা শেষ হয়ে গেছে। তো খেলাম অনেক, বেশ কয়েকদিনই হয়েছে আদা রসুন খেলাম। তো আদা রসুনের কথা বলছি, আর কয়েকদিন থেকে বলতেছে যে একটু ভর্তা বানাও। তো আমি আবার বললাম যে ভর্তা বানাবো, শুটকি তো নাই। শুটকির কথা বলছি আর আদা রসুন, আর উনি দেখেন কত কিছু নিয়ে আসছে।
যাক পেঁয়াজটা যেহেতু বেশি খাওয়া হয় ওটা থাকতে থাকতে নিয়ে আসে, ওটা কোনোদিনও বলা লাগে না। তো পেঁয়াজগুলো আমি আমার যে পেঁয়াজের র্যাক আছে ওটাতে না রেখে যে ঝুড়িতে রাখছি ওইটা আবার অন্য রুমে নিয়ে রাখছি। আর শুটকিগুলো আর কি আমি বয়ামের ভিতরে রেখে আর কি ফ্রিজে রেখে দিব। সবজিগুলো আর কি রেখে দিব, আর যেগুলো রান্না করবো এগুলো আজকে নিব। আর যেহেতু মাছ আনছে, চিংড়ি মাছ আনছে আর কি, তো চিংড়ি মাছ ভাবছিলাম প্রথমে আর কি সবগুলা কেটে নিব। তো ঘরে অনেক পাকা আম ছিল, তো সেই আম কাটতে কাটতে দেখা গেছে যে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য আর সবগুলা মাছ আর কি কাটতে পারি নাই। রান্না করব যে কয়েকটা মাছ, সে কয়েকটা মাছ আর কি আজকে নিব। আর আরেকটা জিনিস জানেন কি, যেদিন কাজের বেশি চাপ থাকে সেদিনই কিন্তু সবার তাড়াতাড়ি খিদা লাগে। তো আজকে কিন্তু আমি ঘরে সব কিছু একবারে মানে একটা পরিষ্কারের জন্য আর কি সব কিছু, যেরকম পর্দা, চাদর, তারপরে এখানে ডাইনিং টেবিলের কাপড়টাও চেঞ্জ করব। কাপড়টা কিন্তু ভালো ছিল, তারপরও চেঞ্জ করলাম, এটা দিয়ে অন্য একটা কাজে লাগাবো। তো আজকে আমার হাজব্যান্ড রান্না করার আগে আর কি চলে আসছে, তো ওনার খিদা লাগছে, সেজন্য যে মাছগুলো আর কি রান্না করব তার থেকে কয়েকটা নিলাম। দেখা গেছে তরকারি রান্না করতে গেলে অনেক দেরি হবে, সেজন্য আর কি কয়েকটা চিংড়ি মাছ আগে একটু ভুনা ভুনা করে আর কি হাজব্যান্ডকে আগে দিলাম, যেহেতু খিদা লাগছে। তো মাঝে মধ্যে কিন্তু এরকম বুদ্ধি করেও চলতে হয়। আর যেহেতু আমার হাজব্যান্ড কিন্তু একটু রাগী, যখন যেটা চায় শর্টকাট দিতে হয় আর কি। তো টেবিল ক্লথটাও আমি চেঞ্জ করলাম, এটা বিছিয়ে নিলাম। ওইটা দেখা গেছে যে কাপড়টা ভালো হলো, উপরে কাগজটা আর কি একটু ময়লা হয়ে গেছে, দেখতে খারাপ দেখা যায়, তো ওইটা আর কি চেঞ্জ করলাম। আমার রুমের লাইটের আলোটা একটু কম, সেজন্য আসলে তেমন চকচকে দেখা যায় না। অনেকের ভিডিও দেখে অনেক সুন্দর দেখা যায়, কিন্তু আমার ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসে, লাইটটা চেঞ্জ করতে হবে। কিন্তু এমনিতে আমার কাছে কিন্তু ভালোই লাগে, আসলে যার যার ঘর তার তার কাছে তো ভালো লাগবেই। তো এখানে চাদরটাও আমি চেঞ্জ করে নিলাম আর কি। রান্না বসিয়ে কিন্তু এই কাজগুলো আমি করেছি। দেখা গেছে যে আর গ্যাসে রান্না করলে তো এই একটা সুবিধা। আগে কিন্তু লার্কির চুলায় রান্না করতাম, অনেক হিমশিম খেয়ে যেতাম, যেহেতু গ্যাসটা করাতে আর কি অনেক সুবিধা হয়েছে। তো যাই হোক, এখানে আমি চাদরটা বিছিয়ে রুমটা মোটামুটি আর কি গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে বিকালবেলা, বিকালবেলা আর কি চাদরগুলা আর কি লাগালাম। আর যে টেবিলের যে কাপড়টা আছে আর কি, তো সেটা আর কি ওয়ার্ড্রপের উপরে আর কি দিলাম, পরে আর কি কেটে সুন্দর দুটা ওয়ার্ড্রপের উপরে আর কি দিব। এখন আপাতত এইভাবে রাখলাম। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।